ওয়েলকাম টু চলো ঘুরে আসি। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। কাল আমরা জঙ্গলওয়াকে বেরিয়ে বিপদে পড়েছিলাম, তারপর জয়ন্তী মহাকাল ঘুরলাম। বেশ রোমাঞ্চকর আর সুন্দর ছিল। দেখতে হলে ভিডিও লিঙ্ক শেয়ার থাকলো ডেসক্রিপশনে। যাই হোক, জয়ন্তীতে লাঞ্চ করে আমরা রওনা দিলাম সান্তাল বাড়ির দিকে। ওখান থেকে বক্সা ফোর্ট যাওয়া যায়, যেতে হয় কিন্তু ট্রেক করে। সান্তাল বাড়িতে নেমে ওখান থেকে লোকাল গাড়ি নিতে হবে। 500 টাকা পড়বে, গাইড প্রায় 400 টাকা পড়বে। একটু ওপর অবধি যাওয়া যায়, তারপরে ট্রেকিংয়ের রাস্তা। চলুন ওঠা যাক। এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার ট্রেক ওয়ান ওয়ে, বাট সেটা নাকি স্ট্রেট উঠলে। অ্যাকচুয়াল ডিস্টেন্স প্রায় 2.5 কিলোমিটার। ওঠার শুরুতেই বুঝলাম একটু টাফ আছে, তবে ইচ্ছে যখন আছে যাওয়ার আর দেখার, তখন চেষ্টা করবই। চলুন আপনাদেরকেও ঘোরাতে পারি কিনা দেখি। বাবা মা সঙ্গে আছেন, একটু ভয়ে আছি ওনারা বয়স্ক উঠতে পারবেন কি না। যাই হোক, ওনারা স্ট্রং আছেন, নিশ্চয়ই পারবেন। মাঝে মাঝে কিন্তু রেস্ট নেওয়ার জায়গা আছে, যেমন কিছুটা উঠে এলাম, তারপরেই দেখলাম 0 পয়েন্ট। খুব সুন্দর জায়গা। আমরা আস্তে আস্তে উঠলাম, ওর ওপরে আবার একটা দোলনাও আছে। আমি আর মেয়ে তো খুব এনজয় করলাম দোলনায় চেপে। দেখুন চারপাশটা, মনোরম পরিবেশ। ওপর থেকে এই বক্সা টাইগার রিজার্ভেশন ফরেস্ট খুব সুন্দর লাগছিল। 3 দিকে 3টি নদী এবং প্রচুর গাছপালা, অপূর্ব দৃশ্য। আমরা যেখানে ছিলাম দাঁড়িয়ে, সেখানে পাশে একটা গাছ ছিল, গাছের মধ্যে প্রচুর অর্কিড। 2-1টা ফুল ফুটেছে। খালি ভাবছি যখন সিজন হবে তখন কত সুন্দর লাগবে গাছটিকে। আবার রেস্ট নেওয়ার পর চলুন যাত্রা শুরু করি। ধীরে ধীরে আনন্দ করতে করতে, কথা বলতে বলতে এগিয়ে চলেছি। এই যে পৌঁছে গেছি বক্সা ফোর্ট। এইখানে একটি ছোট্ট চটি মতো আছে, যেখানে জল, খাবার দাবার টুকটাক পাওয়া যায়। চাইলে রেস্ট নিতে পারেন, খেতে পারেন, কিন্তু ট্রেকিংয়ের সময় মনে রাখবেন টুপি এবং জল খুব জরুরি। আমরা এবার ফোর্টের দিকে যাচ্ছি। এইখানে একটা মাঠ দেখতে পেলাম। এত উঁচুতে পাহাড়ের মধ্যে মাঠ দেখে বেশ অবাক হয়েছিলাম। গোলপোস্টও আছে, লোকাল ছেলেরা খেলাধুলা করছে। এত বড় একটা ফ্ল্যাট জায়গা যে এত উঁচু পাহাড়ে আছে, সত্যি আমাদের ধারণা ছিল না। খুবই ভালো লাগলো। চলুন এবার ভেতরে দেখি। এই যে জেলটা দেখছেন, এখানে যে নতুন করে জেলের যে দিকটা দেখালাম, ওটা কিন্তু রেনোভেট হচ্ছে। আগে জেলটা এরকম অবস্থা ছিল, এখন গভর্নমেন্ট থেকে এটাকে রেনোভেট করে যা ছিল সেরকম ধরনের কিছু বানানোর চেষ্টা চলছে। তাই আমরা শুনলাম গাইডের কাছ থেকে। বক্সা ফোর্টের ইতিহাসটা চলুন একটু জেনে নেওয়া যাক। বক্সা ফোর্টটা 867 মিটার উঁচুতে অবস্থিত। এটি আগে ভুটানের আন্ডারে ছিল। সেই সময় এটা জেল ছিল না। তখন ভুটানের তিবেত যাওয়ার সিল্ক রুটের মাঝখানে ব্যাম্বু স্ট্রাকচারে রেস্ট নেওয়ার জায়গা ছিল এটা। কোচবিহারের রাজাদের সাথে ভুটানের রাজার সব সময় এই জায়গায় নিয়ে ঝামেলা চলতো। কোচবিহারের রাজাকে কিডন্যাপ করে ভুটানের রাজা এখানে কিছুদিন বন্দি করে রেখেছিলেন। কোচবিহারের রাজবাড়ির লোকেরা তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাপোর্ট নিয়ে ভুটানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে ভুটানে তখন বিপদ বুঝে ভুটানের রাজা ওনাকে ছেড়ে দেন। রাজা ছাড়া পাওয়ার পরে তার প্রজাদের সাথে আনন্দ করে খাওয়ার দাওয়ার খেয়েছিলেন। যে জায়গাটি, সেটি হলো রাজা ভাত খাওয়া, যেটা আমরা এক্ষুনি দেখে এসেছি। সেই মিউজিয়াম আপনাদের মনে পড়ছে কিনা জানি না, আমরা দেখালাম। সেকেন্ড ভুটান ওয়ারের সময় 1865-এ এগ্রিমেন্ট অনুযায়ী বক্সা ফোর্টটা ইন্ডিয়াতে আসে। এই ফোর্টটা পরে জেলে কনভার্ট করা হয় 1930-তে। এটা নাকি আন্দামানের সেলুলার জেলের মতোই। এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু নাকি বন্দী ছিলেন এবং লামাদের সাহায্যে চলে গেছিলেন, কিন্তু তার কোনো প্রুফ নেই। এছাড়া অনেক স্বাধীনতা সংগ্রামী আমাদের দেশের, অমরপ্রসাদ চক্রবর্তী, কৃষ্ণপদ চক্রবর্তী, নীরজ চক্রবর্তী, শিবশঙ্কর মিত্র, এরা অনেকেই বন্দী ছিলেন, এমনকি কবি সুভাষ মুখোপাধ্যায়ও।
নিজের দেশকে স্বাধীন করার জন্য বন্দীরা এত কষ্ট করেছেন, স্বাধীনতা সংগ্রামীরা, ভাবলে গায়ে কাঁটা দেয় এবং কষ্টও হয়। এদের জন্য শতকোটি প্রণাম। আমরা এখন যে জায়গাটিতে এসেছি, এটা ছিল জেলের মেন অংশ। এখানে 3টি কুঠুরি ছিল। এটাই ছিল আদি জেল, যেখানে বন্দীদেরকে অ্যাকচুয়ালি রাখা হতো। পরে আস্তে আস্তে ওই প্রথমে যে ছবিটা আপনাদের দেখালাম, ওই জেলগুলো ধীরে ধীরে তৈরি করা হয়েছিল। ওই কুঠুরিগুলিতে বিভিন্ন রকমের অত্যাচার চলতো। কিছু কিছু জায়গা ছিল খাওয়ার ঘর, কোনো কোনো জায়গা ছিল স্নান করার জায়গা। এই সমস্ত জেলের বিভিন্ন অংশে ছিল। আমার মেয়ে ঘুরে ঘুরে প্রত্যেকটা কুঠুরি দেখছে, দেখুন। ওর এইসব জিনিস, পুরনো জিনিস দেখতে খুব ভালো লাগে। চলুন এবার জেল থেকে বেরিয়ে যাওয়া যাক, আবার নেমে পড়া যাক। এক পেয়ালা চা তো লাগবেই নিচে নামার আগে, এতক্ষণ উঠে এসেছি। চলুন একটু রেস্ট নিয়ে এবার ফিরি হোটেলের দিকে। ভালো কাটলো দিনটা। রাস্তায় আস্তে আস্তে নামছি টি গার্ডেনের উল্টো দিকে, বুনো হাতি দেখতে পেলাম। এটাও যে পাওনা, উপরি পাওনা হলো সেটা ভাবলাম। যাই হোক, পরের দিনকে হাতির পিঠে চেপে জঙ্গল সাফারি করব, আপনাদেরকেও নিয়ে ঘুরব। থ্যাংক ইউ।